আছেন। তো গাইস আমার ভিডিও শুরুতে যে ভিডিওটা আপনারা দেখতে পেয়েছেন এই ভিডিওটাকে আপনারা ম্যাজিক ভিডিও বলতে পারেন কিংবা জাম্প করা ভিডিও বলতে পারেন। যাই হোক, এরকম ধরনের ভিডিও আপনারাও এডিট করতে পারবেন একদম সহজে। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ দেখাবো। তো গাইস এরকম ধরনের ভিডিও এডিট করতে গেলে আমাদের যে অ্যাপ্লিকেশনের প্রয়োজন সেই অ্যাপ্লিকেশনের নাম হলো কাইনমাস্টার। তো গাইস এই কাইনমাস্টার অ্যাপ্লিকেশন হলো সবথেকে জনপ্রিয় এবং পাওয়ারফুল একটা অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশন দিয়ে আপনি একদম সহজে ভিডিও এডিট করতে পারবেন। তো গাইস আমি বেশি কথা বলে সময় নষ্ট করবো না, চলে আসবো মূল ভিডিও আসার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটা না স্কিপ করে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো গাইস আমি চলে আসছি মূল ভিডিও মোবাইল স্ক্রিনে। হ্যালো গাইস, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখন এরকম ধরনের ভিডিও এডিট করতে গেলে আমাদের যে অ্যাপ্লিকেশনের প্রয়োজন সেই অ্যাপ্লিকেশনের নাম হলো কাইনমাস্টার। তো গাইস এই কাইনমাস্টার অ্যাপ্লিকেশন যদি আপনাদের ফোনে না থাকে আপনারা গুগল প্লে স্টোরে অ্যাভেলেবল পেয়ে যাবেন। তো গুগল প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করে দেবেন। তো গাইস আমি ডিরেক্টলি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করছি, ভিডিওটা কন্টিনিউ করবেন। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন কাইনমাস্টার অ্যাপ্লিকেশন ওপেন হয়ে গেছে। তো আমি এখান থেকে ক্রিয়েট নিউতে ক্লিক করছি। তো গাইস ক্রিয়েট নিউতে ক্লিক করার পরে আপনার সামনে এখানে দেখবেন অনেকগুলো রেশিও আপনার সামনে শো করবে। তো আপনারা এখান থেকে আপনাদের ভিডিও সাইজ অনুযায়ী এখান থেকে সেরকমটা রেশিও চুজ করে নেবেন। তো যেহেতু আমি ইউটিউব সাইজ ভিডিও করছি তো এখান থেকে আমি এই 60:9 এই রেশিওতে ক্লিক করছি। করার পরে আপনারা এখান থেকে নিচে একটা অপশান দেখতে পাচ্ছেন ক্রিয়েট। তো আমি এখান থেকে ক্রিয়েটে ক্লিক করছি। তো গাইস ক্রিয়েটে ক্লিক করার পরে এখান থেকে আমি আমার গ্যালারি থেকে যে ভিডিওটা এডিট করব সেই ভিডিওটা আমি আমার গ্যালারি থেকে নিয়ে নিচ্ছি। তো এখানে ভিডিওতে ক্লিক করছি, করার পরে আপনারা এখানে এই কর্নার এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ক্রস। তো আমি এখান থেকে ক্রস চিহ্নতে ক্লিক করছি। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা কাইনমাস্টারের মধ্যে চলে আসলো। এবার আমাদের ফার্স্ট স্টেপে যে কাজটা করতে হবে, প্রথমে আমি ভিডিওটা প্লে করে আপনাদেরকে দেখিয়ে দিই, আপনারা ঠিক এরকম সেম প্রসেসে একটা ভিডিও শ্যুট করে নেবেন। তো আমি এখান থেকে ভিডিওটা প্লে করছি। তো গাইস আপনারা ঠিক এরকম সেম প্রসেসে ভিডিওটা শ্যুট করে নেবেন। তো গাইস এবার আমি মূল এডিটিংয়ের কাজ শুরু করব। তো গাইস প্রথমে আপনারা এখানে দেখবেন এই যে খালি জায়গাটা আছে, এরকম খালি জায়গাটা প্রথমে একটা আমাদের ছবি তুলতে হবে। তার জন্য কি করতে হবে, এখান থেকে এই কর্নারে এখানে বা এই কর্নারে বলতে এখানে এই যে মাঝখানে এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমি এই অপশানে ক্লিক করছি। করার পরে আপনারা এখানে দেখবেন 4টে অপশান আছে। তো এখান থেকে প্রথম যে অপশানটা আছে দেখতে পাচ্ছেন ক্যাপচার অ্যাড শেপ। তো আমি এখান থেকে ক্যাপচার অ্যাড শেপে ক্লিক করলে কী হবে, এইখান থেকে এই ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে। এবার আমাদের যে কাজটা করতে হবে, এই ভিডিওটা আমি ঠিক দেখে নেবো কোত্থেকে শুরু হচ্ছে, আর বাকি যে এক্সট্রা পার্ট আছে মানে এক্সট্রা যে ভিডিওগুলো আছে সেগুলো আমি ডিলিট করে দেবো। তার জন্য আমি এখান থেকে ভিডিওর উপর ক্লিক করছি। করার পরে এখানে যে একটা অপশান দেখতে পাচ্ছেন ট্রিম স্প্লিট, তো এখান থেকে আমি ট্রিম স্প্লিটে ক্লিক করছি। করার পরে আপনারা এখানে দেখবেন 4টে অপশান আছে। তো আপনারা এখান থেকে যে সাইডের অংশটা বাদ দেবেন, মানে এখানে ট্রিম লেফট আছে ট্রিম রাইট আছে। তো যেহেতু আমি এখান থেকে লেফট সাইডের অংশটা বাদ দেবো, তারপরে তো এখান থেকে আমি ট্রিম লেফটে ক্লিক করছি। তো গাইস ট্রিম লেফটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ভিডিও লেফট সাইডের যে অংশগুলো ছিল সেগুলো কিন্তু ডিলিট হয়ে গেছে। আবার এখান থেকে আমি এটা দেখে নেবো ভিডিওটা কোন পর্যন্ত নেব, আর বাকি যে এক্সট্রা পার্ট আছে সেগুলো ডিলিট করে দেবো। তার জন্য আমি এখান থেকে ভিডিওটা একটু দেখে নিই কোন পর্যন্ত নেব। তো আমি ঠিক নেব এই পর্যন্ত, ঠিক এরকম জাম্প করা পর্যন্ত নেব। তার জন্য আবার আমি এখান থেকে এই ট্রিম রাইটে ক্লিক করছি। ট্রিম রাইটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ভিডিওর এক্সট্রা পার্ট ডিলিট করা হয়ে গেছে। এবার আমাদের যে কাজটা করতে হবে, এই যে জাম্প করা ভিডিও একটা ছবি মানে ফটো আমাদের গ্যালারিতে সেভ করতে হবে। তার জন্য কি করতে হবে, আবার এখান থেকে আমি এখান থেকে এই যে মাঝখানের এই অপশানে ক্লিক করছি। করার পরে এখান থেকে আবার এই ক্যাপচার অ্যাড সেভ এখানে ক্লিক করছি। করার পর এখান থেকে আরেকটা ছবি কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাচ্ছে। তো গাইস আমার ছবি কিন্তু গ্যালারিতে দুটো ছবি গ্যালারিতে সেভ হয়ে গেছে। এবার আমাদের যে কাজটা করতে হবে, এখানে দেখবেন 4টে অপশান আছে। তো এখান থেকে যে উপরে যে একটা অপশান দেখতে পাচ্ছেন মিডিয়া, তো আমি এখান থেকে মিডিয়াতে ক্লিক করছি। মিডিয়াতে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা যে দুটো ছবি মানে ওখান থেকে তুলেছিলাম ক্যাপচার করেছিলাম সেই দুটো ছবি কিন্তু এখানে আছে। তো এখানে সেই ছবিতে ক্লিক করছি। করার পরে এখানে ফার্স্ট যে খালি ছবিটা আমরা তুলেছিলাম সেই খালি ছবিতে ক্লিক করছি।
করার পরে এখানে দেখতে পাচ্ছেন খালি ছবিটা এখানে চলে এসছে। তো আমি আবার এখান থেকে ক্লাসে ক্লিক করছি। ক্লাসে ক্লিক করার পরে আবার এখান থেকে আমি এই যে লেয়ার অপশানে ক্লিক করছি। লেয়ারে ক্লিক করার পরে আবার এখান থেকে আমি এই মিডিয়াতে ক্লিক করছি। মিডিয়াতে ক্লিক করার পরে আবার এখান থেকে যে জামের যে ছবিটা তুলেছিলাম সেই জাম করা ছবিটা এখান থেকে নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখান থেকে ক্লাসে ক্লিক করছি। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন জাম করা ছবিটা এখানে চলে এসছে। তো এবার এই জাম করা ছবিটাকে ঠিক এরকমভাবে এটাকে পুরো ফুল স্ক্রিন করে নেবো আমি। ফুল স্ক্রিন করার পরে এবার আমাদের যে কাজটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আছে। একটু স্ক্রল করার পরে আপনারা এখানে একটা অপশান দেখতে পাবেন ম্যাজিক রিমুভার। তো আমি এখান থেকে এই ম্যাজিক রিমুভারে ক্লিক করছি। ম্যাজিক রিমুভারে ক্লিক করলে আপনার কি হবে, আপনার ভিডিও মানে ফটোর যে ব্যাকগ্রাউন্ড আছে সবগুলো সম্পূর্ণ কিন্তু রিমুভ হয়ে যাবে। তো এবার আমি এখান থেকে ব্যাগে চলে আসছি। তো গাইস এবার আমাদের যে কাজটা করতে, এবার এখানে দ্বিতীয় লেয়ারে যে ফটোটা আমরা নিয়েছিলাম সেই ফটোর উপর ক্লিক করছি। করার পর ঠিক একটু সরিয়ে নেবো। নেওয়ার পরে আপনার এখানে একটা প্লাস আইকন চিহ্ন দেখতে পাচ্ছেন, এখান থেকে এই চাবি অপশানে ক্লিক করছি। করার পরে এখান থেকে একটু টেনে নেবো। নেওয়ার পরে এখান থেকে এই ছবিটাকে ঠিক এরকম আঙুলের সাহায্যে এটাকে পুরো একদম নিচে নিয়ে নেবো এরকমভাবে। নেওয়ার পরে আমি এবার একটু ভিডিওটা আপনাদেরকে প্লে করে দেখাই কীরকম হয়েছে। তো গাইস আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমাদের যে কাজটা করতে হবে, আবার এখান থেকে আমি এই মিডিয়াতে ক্লিক করছি। মিডিয়াতে ক্লিক করার পরে আবার আমি যে ফার্স্ট যে খালি ছবিটা তুলেছিলাম সেই খালি ছবিতে ক্লিক করছি। তো এখান থেকে সেই খালি ছবিটা নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখান থেকে ক্রসে ক্লিক করছি। তো এই খালি ছবিটা আবার আমি এখান থেকে পুরো ফুল স্ক্রিন করে নেবো এরকমভাবে। ফুল স্ক্রিন করার পরে এবার আমাদের যে কাজটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আছে। একটু উপর দিকে স্ক্রল করার পরে আপনার এখানে একটা অপশান দেখতে পাবেন। তো এখান থেকে এই অপশানটাতে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পরে আপনার এখান থেকে এই অপশানটা অন করে দেবেন। এখান থেকে অপশানটা অন করে দিচ্ছি। দেওয়ার পরে এই যে ছবিটা এটাকে ঠিক এরকমভাবে আমি ঠিক এরকম পজিশানে রেখে দেবো। ঠিক এরকম পজিশানে রাখার পরে আমি আবার এখান থেকে ব্যাগে চলে আসছি। এবার আমি ভিডিওটা একটু প্লে করে আপনাকে দেখাই। তো এবার এখানে যে একটা অর্ডারের মানে ছিটকানি ছিল, এই অর্ডারটা করতে গিয়ে দেবো, তার জন্য আমি এখান থেকে ঠিক এরকম পজিশন নিয়ে নিচ্ছি। নেওয়ার পর আবার এখান থেকে আমি এই মিডিয়াতে ক্লিক করছি। তো গাইস মিডিয়াতে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন অনেকগুলো অপশান আপনার সামনে শো করবে। তো আপনারা জাস্ট এখান থেকে এই অপশানে ক্লিক করবেন। এখান থেকে এই অপশানে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা মানে অর্ডারের মানে পিএনজি আছে। তো এই অর্ডারের পিএনজি আপনারা যদি আপনার ফোনে এখানে যদি না পাওয়া যায়, তাহলে আপনারা কী করবেন, এখান থেকে আপনারা এই যে একটা অপশান আছে দেখতে পাচ্ছেন, আপনারা এখানে ক্লিক করবেন। করার পরে আপনারা এখান থেকে এই যে সার্চ অপশান আছে এই সার্চ অপশানে ক্লিক করবেন। করার পরে আপনারা এখানে লিখবেন অর্ডার, এখানে চলে এসছে। তো এবার আপনারা কি করবেন, এখান থেকে এই অর্ডারের উপরে ক্লিক করবেন। করার পরে আপনারা এখানে কিন্তু একটা ডাউনলোড চিহ্ন আপনাদের সামনে দেখাবে। তো যেহেতু আমার ডাউনলোড করা আছে, তো আপনারা এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে এই অর্ডারটা কিন্তু আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। তো আমি এবার এখান থেকে ব্যাগে চলে আসছি। আসার পরে আমি এখান থেকে অর্ডারটা নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখান থেকে ক্রসে ক্লিক করছি। তো এই অর্ডারটা ঠিক এরকমভাবে যে পজিশানে মানে ঠিক এরকমভাবে অ্যাডজাস্ট করে আপনারা বসিয়ে দেবেন। তো আমি একটু অ্যাডজাস্ট করে নিই। তো ভিডিওটি প্লে করে দেখে ঠিকঠাক হচ্ছে কিনা। তো গাইস আমার ভিডিও কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমি ভিডিওটা একটু প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি এবার।